আমরা আমাদের আজকে দিনের ক্লাসের আলোচনা শুরু করছি। আমরা ল্যারাভেলের মাস্টারিং নিয়ে ক্লাস করছিলাম। আমরা ল্যারাভেলটা করছি এলএসসিটি জ্যাম্পের আন্ডারে, তাই না? যেহেতু আমরা 3 করছি এবং এটা লেটেস্ট পিএসপি এখানে দেওয়া আছে। সো আমরা আমাদের অ্যাপাচি এবং মাইস্কুয়েলটাকে রান করে নিচ্ছি ফার্স্ট, কারণ হচ্ছে পিএসপি রান করতে হলে আমার মাইস্কুয়েল অ্যাপাচি লাগবে। লোকাল হোস্টে আমরা যদি আমাদের প্রজেক্টটাকে রান করাই, তাই না? আমাদের প্রজেক্টটাকে যদি ওখানে দেখতে চাই, লোকাল হোস্ট থেকে প্রজেক্টের নাম কি ছিল? টিটি ব্লগ ব্যাচ 7। এই থিমটা আমরা বসিয়েছিলাম, রাইট? পোর্টফোলিওটাকে আমি করে দিয়েছিলাম না, আমি করতে বলেছিলাম। আচ্ছা, আর কি করেছিলাম যে মাঝের জায়গাটা ডাইনামিক হচ্ছিল আর ক্যাটাগরি লোকেশনটা ডাইনামিক হচ্ছিল, তাই না? মাস্টারিং এর ক্ষেত্রে সাকিব আগে থেকে পেন ড্রাইভ দেবে, গত দুদিনের ভিডিও কালেক্ট করবে। আচ্ছা, এখন আর দু একজন মিসিং মনে হচ্ছে, কি আসে না? আরমান, হ্যাঁ, আচ্ছা, আমি আরমানকে চিনতে পারছি না। ও আচ্ছা, ও তো আরমান, ঠিক আছে, আরমান। আর কেউ মিসিং নাই? আচ্ছা, ঠিক আছে। নাও, আমি বলেছিলাম যে আপনাদের পোর্টফোলিওতে প্রেস করলে পোর্টফোলিওর পেজটা এখানে আসবে, সার্ভিসে প্রেস করলে সার্ভিসের পেজটা এখানে আসবে। তো বেসিক্যালি ইনস্টল করার পর আমরা টেমপ্লেটটা দেওয়ার জন্য বিশেষ কিছু করি নাই, শুধুমাত্র পাবলিক থেকে বের করার জন্য একটা ছোট টেকনিক অ্যাপ্লাই করেছি। পাবলিক থেকে ইন্ডেক্সকে বের করার জন্য এসটিএক্সএস কি বসিয়েছি আমরা? এসটিএক্সএস বসিয়েছি যাতে আমরা ক্লিক করার পর মাঝখানে ইন্ডেক্স না চলে আসে। ঠিক আছে, মাঝখানে ইন্ডেক্স না চলে আসে। পরবর্তী কাজটা কি হবে? যে আমি যখন পোর্টফোলিওতে ক্লিক করব, আমার টার্গেট হচ্ছে এখানে পোর্টফোলিও পেজটা এসে ডিসপ্লে করবে। তারপরে সার্ভিসে প্রেস করলে সার্ভিসের পেজটা এসে ডিসপ্লে করবে, কন্ট্যাক্টে প্রেস করলে কন্ট্যাক্টের পেজটা এসে ডিসপ্লে করবে। সো এই কাজগুলো হতে হবে আর কি। এবং তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে, মনে করেন আমি যদি ক্যাটাগরি, আমি যদি ফ্রেন্ডস এগুলোকে ব্লেডিং করে রাখি, তাহলে ইচ্ছে মতো আমি এগুলোকে হ্যান্ডেল করতে পারবো, যে এই পেজে এটাকে চাচ্ছি, ওই পেজে ওইটাকে আমি চাচ্ছি না, রাইট? সেটাও করা সম্ভব। যে লাইক আমার হোম পেজে ক্যাটাগরি, ফ্রেন্ডস, ব্যানার্স আছে, তিনটাই থাকবে। এটাকে ব্যানার্স বলা হচ্ছে, এখানে ইমেজ দিলে চলে আসবে। বাট আমি বলছি যে যখন পোর্টফোলিওতে যাব তখন ক্যাটাগরি থাকবে, ফ্রেন্ডস থাকবে না। যখন সার্ভিসে যাব তখন আমার ক্যাটাগরি, ফ্রেন্ডস থাকবে না, শুধু ব্যানার থাকবে। বুঝতে পেরেছেন? সেরকম লজিকও কিন্তু আমরা আপস এন্ড ডাউন করতে পারি। তার মানে আমি
যখন পোর্টফোলিও দেখাবো তখন আপনাদের পোর্টফোলিও কিভাবে আসছে সেটা দেখার সাথে সাথে আমরা যেরকম ভেতরের কন্টেন্ট এবং ক্যাটাগরিটাকে ডাইনামিক করেছিলাম না, ব্লেডিং করে নিয়েছিলাম, তাহলে ফ্রেন্ডস আর ব্যানারকেও কি করে নিতে হবে, ব্লেডিং করে নিতে হবে। ব্লেডিং মিন্স মেইন পেজ থেকে তাদেরকে কাট করে ভিন্ন এক জায়গায় রেখে চাইল্ড থেকে প্যারেন্টকে এক্সটেন্ড করে সেকশনের মধ্যে এটাকে পুশ করতে হবে, তাই না? সো আমরা ফার্স্টে আমাদের যে ডে 7 আছে, টিটি ব্লগ ব্যাচ 7 আছে, ব্যাচ 7 এর সোর্স থেকে রিসোর্স থেকে ভিউ থেকে আমাদের যে মাস্টার পেজটা আছে না, মাস্টার পেজে আমরা লিঙ্কটা দেই। লিঙ্ক দিতেই হয়তো কোনো গন্ডগোল হতে পারে মারিয়ার, যে ও নাকি প্রবলেম ফেস করছে। বেসিক্যালি লিঙ্কটা ঠিক এরকমই হবে। আমি প্রথম যেটা হোমের জন্য করেছি, URL scope 2 then slash portfolio। সো এটা তো বেসিক্যালি কি অ্যালাইস বলে, তাই না? এটাকে অ্যালাইস বলা হয়। আপনি এটা ভালো মতো কনসেন্ট্রেট করেন সাকিব, কারণ খুবই ছোট ছোট দুইটা ভিডিও আছে, ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসে। ফার্স্ট ক্লাসটা 1 ঘন্টার হয়েছিল, শর্ট ছিল, তাই না? এবং সেকেন্ড ক্লাসটাতে মাস্টারিং করানো হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এটা কভার আপ করে ফেলতে হবে আগামী বৃহস্পতিবারের আগে, দ্যাট মিন্স আগামী কাল মাসে সময় পাচ্ছেন। সো পোর্টফোলিওতে আমি যখন যাচ্ছি স্ল্যাশ পোর্টফোলিও, তো এখানে আমাদের রাউটসে যেতে হবে এবং web.php তে এসে আমাদের একটা নতুন রাউটস খুলতে হবে, রাইট? রাউটস খুলছি, যার নাম বলছি পোর্টফোলিও। ওয়েলকাম কন্ট্রোলারেই আমি একটা ফাংশন লিখবো, পোর্টফোলিও নামেও দিতে পারি, মাই পোর্টফোলিও দিতে পারি, যে কোনো কিছুই দিতে পারি, কারণ ইউআরএল এ ডিসপ্লে করবে দিস, বাট ফাংশন কি নামে হবে সেটা আমার। কারণ আমি যে কোনো ফাংশনকেই পয়েন্ট করতে পারি, যেমন স্ল্যাশ হোম থেকে আমি পয়েন্ট করছি কাকে, ইন্ডেক্সকে। এটা বুঝতে পেরেছেন? সো আমি পোর্টফোলিও নামেই রাখছি, যেটা স্ট্যান্ডার্ড। সো এই নামে যখন একটা এটা ইউআরএল এর নাম, এখান থেকে যেটাকে আমি কল করছি, আমি পোর্টফোলিওতে ক্লিক করবো, বাট আমার নাম আমি এখানে দিতে পারি। আমি এখানে লিখতে পারি কি শফিউল, বুঝতে পেরেছেন? আমি এখানেও লিখতে পারি কি শফি, ওখানে যা লিখবো এখানে তাই লিখতে হবে। মানে ওইটা হচ্ছে URL 2, মানে কি URL 2 যখন দেখবে যা তাই সে খুঁজবে রাউটস এর মধ্যে। যদি রাউটস এর মধ্যে খুঁজে না পায় এরর দেখাবে, আর রাউটস এ খুঁজে যদি পায় তার সঙ্গে মিলে যায় কোথাও, তখন ওই ইউআরএলটা ইউআরএল এ চলে যাবে এবং কোন কন্ট্রোলারে যাবে সেটা এই কোডটুকু দেখে বুঝবে। তার মানে আমি যদি এখানে লিখছি পোর্টফোলিও, বাট এখানে আছে শফিউল, ডেফিনেটলি রাউটস এ হতে হবে কি শফিউল, রাইট? আমি যদি কোনো একটা ফাংশনকে পয়েন্ট করতে চাই সেটা আমার ব্যাপার। আমি পেজ লোড করতে চাচ্ছি ডেফিনেটলি কি পোর্টফোলিও। তো একটু খেয়াল করবেন, আমি যখন হোমে আছি হোম লোড হয়, পোর্টফোলিওতে ক্লিক করলে ইউআরএল এ পোর্টফোলিও যায়, এটাই স্ট্যান্ডার্ড। বাট ম্যান্ডেটরি রুলস না যে আমাকে তাই দিতে হবে, তাই কিনা? বাট স্ট্যান্ডার্ড, আমি যখন যে মেনুতে প্রেস করব ইউআরএল এ সে ধরনেরই কোনো কিছু ডিসপ্লে করবে। এটা র কোডিং এ পসিবল না হলেও ফ্রেমওয়ার্কে ভেরি মাচ পসিবল, যে আমি আমার ইচ্ছে মতো ইউআরএল অ্যালাইস সেট করতে পারি। বুঝতে পেরেছেন? সো আমি যখন আমার ইউআরএল অ্যালাইসটা সেট করছি, শফিউল সেট করেছি, বাট পয়েন্ট করছি কাকে, ফাংশনকে। আমি এখানে কোথাও কিন্তু কোনো পেজের কথা উল্লেখ করি নাই, একটু খেয়াল করেন। এখন পর্যন্ত পেজের কথা উল্লেখ করব কোথায়, কন্ট্রোলারের ফাংশনের মধ্যে। কোন পেজটাকে আমি চাইল্ড পেজ হিসেবে লোড করতে চাচ্ছি, সেটা বুঝতে পেরেছেন? নাও এখন আমি যখন পোর্টফোলিও
ফাংশনটাতে যেতে যাচ্ছি, এই ফাংশনটা কোথায় লিখবো? ওয়েলকাম কন্ট্রোলারে। কন্ট্রোলার কোথায় থাকে? app http কন্ট্রোলারের মধ্যে ওয়েলকাম কন্ট্রোলার। এখানে গিয়ে আমাদের যে ফাংশনটা, ফাংশনের নাম কি? পাবলিক ফাংশন পোর্টফোলিও। তো নর্মাল প্রসেস অনুযায়ী, তাই না? বিষয়টা সেম না? এক্স্যাক্টলি, যে আমি কন্টেন্টের ভেতরে কাকে পাস করতে চাচ্ছি? মনে করেন আমি আমার বলছি পোর্টফোলিও পেজকে। পোর্টফোলিও পেজটা কি পেজেস ফোল্ডারে আছে আমাদের? রিসোর্সের মধ্যে ভিউজ এর আন্ডারে পেজেস এর মধ্যে আমরা কিন্তু কোনো পেজ দেখছি না যার নাম কি পোর্টফোলিও পেজ। সো এই ভেরিয়েবলটা আমরা কি করব? পোর্টফোলিও করব। কারণ আমার ওই টেমপ্লেটে দুইটা জায়গা কি আছে? ব্লেডিং করা আছে। একটা হচ্ছে কন্টেন্টের জায়গাটা, আর একটা হচ্ছে ক্যাটাগরির জায়গাটা। সো এই জন্য ক্যাটাগরি পেজটাও দেওয়া আছে, আর মাস্টারের সাথে কন্টেন্ট আর ক্যাটাগরি কি করা হচ্ছে? উইথ করা হচ্ছে। সো যখন আমার পোর্টফোলিও পেজটা পাবে তখন এখানে এসে তাকে বসিয়ে দেওয়া হবে, রাইট? সো পোর্টফোলিও পেজের কন্টেন্ট পেলেই সেটাকে সে কোথায় বসিয়ে দেবে? কন্টেন্টের মধ্যে। লেটস চেক যে কি হচ্ছে বেসিক্যালি। এখনো তো আমার পেজটা রেডি নেই, তারপরেও আমি যদি আমার পোর্টফোলিওতে প্রেস করি কি হয়? তো শফিউলে প্রেস করছি, একটু খেয়াল করেন। আমাকে বলছে যে ফাইল ভিউ ফাইন্ডার ভিউ নট ফাউন্ড। আমি যে পেজটাকে খুঁজতে চেয়েছি পোর্টফোলিও পেজ, সেটাকে সে খুঁজে পায় নাই। বাট ইউআরএলটা খেয়াল করেছেন? এটা কি ম্যান্ডেটরি? উপরে ওখানে পোর্টফোলিও লেখাটা ম্যান্ডেটরি না। সে পয়েন্ট করেছে কাকে? কন্ট্রোলারের নাম কি? ওয়েলকাম। তার ফাংশনের নাম হচ্ছে পোর্টফোলিও। ওই ফাংশনের নাম আনতেই হবে, ম্যান্ডেটরি। না আনতে চাইলে শুধু একটাই ইউআরএল কি স্ল্যাশ, ওটা হচ্ছে হোম। বাট তারপরে আপনাকে ইউআরএল আনতেই হবে। যদি না আনতে চান সেক্ষেত্রে এন্টার সবকিছু আপনাকে অ্যাজাক্স এর থ্রুতে করতে হবে। বুঝতে পেরেছেন? মানে এভরিথিং করতে হবে অ্যাজাক্স দিয়ে, আপনার ইউআরএল দিয়ে কোনো রিকোয়েস্টই যাবে না। সব রিকোয়েস্ট যাবে কি অ্যাসিনক্রোনাসলি। অ্যাজাক্স ছাড়া সম্ভব না ইউআরএল এ যদি আপনি কোনো কিছু না দিয়ে কোনো পেজ আনতে চান। ওকে ওকে দেন এখন আমরা যেটা করছি যে পোর্টফোলিও পেজটা বেসিক্যালি পেজের যে ফোল্ডারটা আছে, রাইট ক্লিক করে নিউ থেকে পিএসপি ফাইল থেকে আমি নেওয়ার চেষ্টা করছি। আমরা পেজের নাম কি বলছি? পোর্টফোলিও আন্ডারস্কোর পেজ ডট ব্লেড হবে, তারপর পিএসপি। পোর্টফোলিও পেজ ডট ব্লেড ডট পিএসপি। এখন আমি যদি এখানে একটা কিছু লিখি, যা ইচ্ছে তাই, সেটা লিখলেই কি চলে আসবে? দেখেন তো আসে কি? ডটেরটা কি এসেছে? পোর্টফোলিওতে ক্লিক করাই আছে, কারণ শফিউল এলাইছে আছে, কোনো কিছুই আসে নাই। কারণ কি? এক্সটেন্ড করে নাই। আমরা এই পেজের মধ্যে থেকে প্রথমে কি করতে হবে? @extends কাকে? মাস্টারকে। মাস্টার হচ্ছে আমার পেজের নাম। আমার যে মাস্টার পেজের নাম কি? এটা হচ্ছে প্যারেন্ট পেজ। এই যে পেজটার চেহারা দেখতে পাচ্ছেন, এন্টায়ার পেজ, সেটা হচ্ছে আমার প্যারেন্ট পেজ যার নাম মাস্টার। এবং এই পেজটাকে, ছোট্ট চাইল্ড পেজটাকে আমি কোথায় এক্সটেন্ড করতে চাচ্ছি? মাস্টারের মধ্যে। কোন সেকশনে? সেকশনের নাম হচ্ছে কন্টেন্ট। গতদিন সেটা আমরা করে রেখেছিলাম। আর এরপর এখানে আমরা বসাবো @end। এগুলো সব করেছেন? এগুলো সব করেছেন, তারপরেও আসে নাই। লেটস চেক যে আমারটা আসে কিনা। এই যে আমার এই ডটেড লাইন আসে। বুঝতে পেরেছেন? কোথাও একটা
গন্ডগোল রয়ে গেছে। সো এখানে যদি আমরা এক্সটেন্ড করি ডেফিনেটলি চেকিংটা কোথায় পড়বে পরবর্তীতে, যে ওই পেজটা এর মধ্যে আসছে কিনা, দেন এটা পারফেক্টলি আমার উইথটা করা হচ্ছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে কাজ করবে। এখন আমি আসি পোর্টফোলিও পেজের ভেতরে রিয়েল ডাটা পুশ করতে, রাইট? কারণ আমাদের যে টেমপ্লেট আছে, যে টেমপ্লেটের কোডটা আপনাদের আমি দিয়েছিলাম, রেড ব্লক না, রেড ব্লক থেকে পোর্টফোলিও হ্যাঁ পোর্টফোলিওর কোন অংশটুকু আমরা নিব সেটা এখান থেকে আমাদের ডিফাইন করতে হবে। এখানে মূলত এই যে টেমপ্লেট এমো মেইন 72 থেকে শুরু করে কই চলে গেল 164, তাই না? এই টেমপ্লেট এমো কন্টেন্টের মধ্যে থেকে H2 থেকে, দাঁড়ান আমি 75 থেকে শুরু করে 127 পর্যন্ত চাচ্ছি, তাই না? 126 পর্যন্ত নিব। সো 75 77 থেকে 126 লাস্ট ডিপটা নিব না। এই ডিপটা কি লাগবে? হ্যাঁ, এটা লাগবে না, ওটা তো টেমপ্লেট এমোর ওই যে কন্টেন্টের মাঝের অংশটুকু। এটা আমরা খুব সহজে বের করতে পারি কিভাবে? ওই যে ইনস্পেক্ট এলিমেন্ট গতদিন আমি দেখিয়েছিলাম, ইনস্পেক্ট এলিমেন্ট করে সিএসএস ক্লাসটা ধরে আমি খুব সহজে নিয়ে নিতে পারি। সো এইচটিএমএল এর কোডটা আমি এখান থেকে কপি করেছি, কপি করে এই জায়গাটাতে মাঝের জায়গাটাতে বসিয়ে দিলাম, সিলেক্ট করলাম, সোর্স থেকে ফরম্যাট করলাম। নাও এখন যদি আমরা আমাদের পেজটাকে দেখি, আই হোপ যে ওখানে কন্টেন্ট গুলো সব চলে আসবে, বাট ইমেজ আসে নাই। ইমেজ আনতে গেলে ওই যে বেস পাথ, তাই না? বেস পাথটা আমাকে বলে দিতে হবে যে এই যে এটা বেসিক্যালি এটা হচ্ছে এই ব্লেড সিনট্যাক্সটা এই কোডিং না নেটবিনস ধরতে পারছে না, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমাদের যে যে জায়গাগুলোতে ইমেজের পাথ বসানো দরকার সে জায়গাগুলোতে ইমেজ পাথটা আমরা ইমেজটা মানে কোথায় রেখেছিলাম? টেমপ্লেটের ইমেজ ওয়েবের ভেতরে না, এটা রিসোর্সের পাবলিকে ফার্স্ট, পাবলিক ওয়েব, তার ভেতরে ইমেজেস, তাই না? আচ্ছা, সো এখান থেকে এটাকে ফাইন্ড করি, এডিট রিপ্লেস, সরি রিপ্লেস দিলে এরকম আসলো কেন? আচ্ছা, এভাবে করা যেতে পারে। এই যে ইমেজেস, একে রিপ্লেস করতে হবে কি দিয়ে? প্রথমে ব্লেড, তারপরে কি লিখবো? অ্যাসেট দিয়েও হয়, URL2 দিয়েও হয়। অ্যাসেট, তারপরে কোট, কোটের মধ্যে কি আসবে? পাবলিক স্ল্যাশ ওয়েব স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ, তাই না? এতটুকু দিয়ে আগে রিপ্লেস করে নেই। দেখেন রিপ্লেস হচ্ছে। কয়টা? 6টা না 12টা। এবার ঠিক আছে, সবগুলো হচ্ছে না চেঞ্জ, বাট সবগুলোর রাইট সাইডেও তো আছে। শেষ পর্যন্ত হয়েছে। এবার একটু কাজ বাকি আছে, কারণ আমার এই অংশটুকু কার মধ্যে দিয়ে দিতে হবে? স্ল্যাশের ভেতরে। এটার তো শর্টকাট নেই, কারণ ইমেজের নামগুলো তো ডিফারেন্ট।
হ্যাঁ ওটা ঠিক আছে, ওটার প্রসেসও ঠিক আছে, সোহাগ ভালো বুদ্ধি দিয়েছে। তখন ফোল্ডার থেকে ইমেজের নাম চেঞ্জ করতে হবে। বাট এই পেজগুলো যখন ডাইনামিক হবে তখন তো আপনাকে এই পেন নিতে হবে না, হবে কি? ডাইনামিক পেজ তো ডাইনামিক ডাটা নিয়ে আসবে, তাই না? ইমেজ তো ডেটাবেজে থাকে না এখন আর, ইমেজের পাথটা ডেটাবেজে থাকে, ইমেজটা ফোল্ডারে রাখা হয়। বলেন। না, এই সুযোগ দেয় না, কোথাও অ্যাপ্লিকেশন থেকে অ্যাক্সেসের কোনো সুযোগ দেয় না। বড়জোর আপলোড করে করে এনে পাথ হিসেবে দেখিয়ে দিতে পারেন, ওখানে আপলোড করে আসতে হবে, দেন এখানে পাথ দিয়ে দিতে হবে, সেটা সম্ভব। বাট আপনার সাইট থেকে আমি যদি বলি এক চুনোপুটি যে আমি গুগল ড্রাইভে ডাটা তুলবো আমার অ্যাপ্লিকেশন থেকে, সে সুযোগ সে দেবে? ডেফিনেটলি দেবে না। ফর সিকিউরিটি রিজন আমাকে সে অ্যাক্সেস দেবে না। দেখেন, আই হোপ যে এখন এটা ঠিকঠাক মতো কাজ করবে এবং করেছে না? সো আমার হোমও কাজ করছে, আমার পোর্টফোলিও কাজ করছে, খেয়াল করেছে না? হোম পোর্টফোলিও দুইটাই আসছে এবং দুইটা জায়গাতেই আমার কি আছে? ক্যাটাগরি আছে, ফ্রেন্ডসও আছে। আমি একটা জায়গায় একটু চেক করে নেই বা করিয়ে দেই, একটা পার্টিকুলার লোকেশনে একটু খেয়াল করেন যে আমি যদি ওয়েলকাম কন্ট্রোলার থেকে এই ক্যাটাগরির উইথটা বাদ দিয়ে দেই, একটু খেয়াল করি যে ক্যাটাগরির উইথটা আমি বাদ দিয়ে দিয়েছি, শুধু পোর্টফোলিওটা ঢুকবে। তার মানে কি হবে? আমি যখন হোমে থাকবো ফাইন, বাট আমি যখন পোর্টফোলিওতে যাব তখন কিন্তু ক্যাটাগরি আসে না। বুঝতে পেরেছেন? শুধুমাত্র ক্যাটাগরি পেজটাকে আমাকে উইথ না করলেই হবে, কারণ ওই ক্যাটাগরি ইল্ড কোনো কিছু পাবে না, কোনো কিছু ডিসপ্লেও করবে না। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আপনাদের প্র্যাকটিসটা খুব ভালো হওয়ার জন্য পোর্টফোলিও তো করবেনই, সাথে সার্ভিস কন্টাক্টও করবেন। তারপরে এই মাস্টার পেজের ইচ অ্যান্ড এভরি লোকেশনকে বিশেষ করে 4টা পার্ট, মাঝের পার্টটা তো আমরা করেছি, দ্বিতীয় পার্টটাও আমাদের করা আছে, ফ্রেন্ডস আর ব্যানার এদেরকেও আপনি ব্লেডিং করে নেবেন। তারপর ইচ্ছে মতো এক একটা পেজে আরেকটাকে ডিসপ্লে করাবেন। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বলো।